ডক্টর ওয়াজেদ, ডক্টর ওয়াজেদ নাম শুনছেন? কথা কয় না। ওনার বাড়ি হলো পীরগঞ্জে। উনি একবার জাফরুল ইসলামের কাছে চাকরির জন্য গেছিল, গণস্বাস্থ্যের জাফরুল ইসলাম তার কাছে চাকরির জন্য গেছে। যা বলতে যে ভাই খুব কষ্টে আছি, আমাকে একটা চাকরির ব্যবস্থা করো। তখন জাফরুল ইসলাম মুসকি মুসকি হাসার বলে, তোমার বউ হচ্ছে বাংলাদেশের প্রধানমন্ত্রী, আর তুমি প্রধানমন্ত্রীর বউ হয়ে চাকরি খুঁজবার। আচ্ছা, তখন ওয়াজেদ সাহেব কান্দে আর কয়, ভাই এর মতন বউ যেন কারো ঘরত না যায়। দেখেন, একটা প্রধানমন্ত্রী তারপরে বলতেছে এর মতন বউ যেন কারো ঘরত না যায়। এখন আপনাদের ঘরত যে বউগুলা আছে, সে বউগুলা কি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনা অফিল আখিরাতে হাসানা? না, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা অফিল আখিরাতে হাসানা। দুনিয়াতে যদি বউ সুন্দর না হয়, আপনার আখিরাত কোনোদিন সুন্দর হবে না। এখন সামান্য কিছু আমার মা বোনদের জন্য কথা বলা লাগবে। আপনাকে বিরক্ত হচ্ছেন? শোনেন, কারণ মাগুলো যদি ভালো না হয়, আপনি যতই চেষ্টা করেন ভালো হয়ে থাকতে পারবেন না। আপনার বলেন তো, এই যে পীরগঞ্জের একজন মরদ মানুষ, নাম হলো, এই বইয়ের পেট থেকে যে বাচ্চাগুলো আসবে, এই বাচ্চাগুলো সুন্দর হওয়ার পিছনে, ভালো হওয়ার পিছনে কিন্তু বউ। জোরে কোন কথা ঠিক কি না? বাপ কি করবেন আপনি? বাবাই আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায় খবর লয় না। মাজন ধরিয়া উদরে কতই কষ্ট করে, 10 মাস পরে পায় প্রসবের বেদনা। এমন দরদি ভবে কেউ হবে না একবার মা, মা গো। এই যুবকেরা যারা বিয়া করছে নতুন নতুন, তোমার বইয়ের পেটে বাচ্চা আইছে, বাচ্চা আসার সাথে সাথে আল্লাহ তোমার বইয়ের মাসিক ব্যারাম বন্ধ করে দিছে। বুঝবার পারছেন? মুরব্বীরা তো আমরা সব জানি, প্রতি মাসে মেয়েদের 3 দিন 5 দিন 7 দিন একটা অসুখ হয় না? হয় কি হয় না? আপনার বলেন তো, এই অসুখ হলে রোজা থাকা যাবে? জোরে বলেন, যাবে? নামাজ পড়া যাবে? কোরআন শরীফ পড়া যাবে? কিন্তু বাচ্চা যখনই পেটে আসলো, তখনই কিন্তু আল্লাহ এই অসুখ বন্ধ করে দিল। বুঝলেন? পেটে বাচ্চা আসার সাথে অসুখ বন্ধ হওয়ার কারণ হলো, পেটে বাচ্চা থাকা অবস্থায় মার যেন ইবাদতের কোনো কমতি না হয়, কারণ মায়ের ইবাদতের সাথে পেটের বাচ্চার আল্লাহ একটা সম্পর্ক করে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। হ্যাঁ, এখন আপনারা বলেন যে আমরা যারা উপরে বসে আছি, যে কয়জন, এরাও সব কয়টাই, আমাদের মধ্যে একটা সন্তানও আমরা সিজার করা না। কথা কন না কেন? আমরা যে কয়টা আছি, আমাদের মাও কি সিজার করছে? তা আমরা কি ভালো নাই? আমি যুবকদের বলতেছি, তোমাদের বইয়ের পেটে যদি বাচ্চা আসে, সিজার শব্দ মুখ টানার সাথে সাথে তুমি 3 বার নাউজুবিল্লাহ পড়বা, আর 4 বার সুবহানাল্লাহ পড়ার কপালতে একটা চুমা খাবা। চুমা খেয়ে বলবা সিজার করা চলবে না, সিজার করা চলবে না। আল্লাহ পেটে বাচ্চা দিছে, নরমালি বাচ্চা হবে। আমি নরমালে হয়েছি, তুমিও নরমালে হয়েছো, তোমার বাপ নরমালে, তোমার মাও নরমালে, আমার মা নরমালে, আমার বাপ নরমালে, আমরা সব ভাই নরমালে, সব বোন নরমালে হয়েছি। সিজার করে একটা কথা যদি আপনার বউকে বুঝাবার পারেন, কোনো মতে নরমালি যদি আপনার বাচ্চা হয়, দেখবেন ওই বাচ্চার উপরে কেমন ওয়াজ করা লাগবে না, এই জন্মসূত্রে ভালো হয়ে জন্ম নিবি। জোরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, আমার কাছে হুজুর দোয়া দেন তো। কিসের দোয়া? তাই খালি কান্দে। দোয়া পড়া দিলাম, কান্না থামে না। তাই না হুজুর, দোয়াতে হবে না, পানি পড়া দেন। আয়াতুল কুরসি পড়া, সূরা ফাতিহা পড়া, পানি পড়া দিলাম, আরো কান্দে। আশা বলতে যে হুজুর এলা দোয়া দরুদ আর কান্না থামবি না। আমি কইলাম, মা তুমি সত্যি করে বলো তো, দোয়া দরুদ যখন তোমার বাচ্চার উপর খাটতেছে, তোমার বাচ্চা কি নরমালি না সিজার? তখন কয় হুজুর সিজার করা হবি না, সিজার করা বাচ্চাকে দোয়া দরুদ দিয়ে কান্না থামান যাবি না। আপনার বলেন তো কেন যাবি না? কারণ ওই জন্মের আগেই জন্ম নিছে, ওর জন্ম হতো 2 দিন পরে নরমালে, কিন্তু টেকা খাওয়ার জন্য ডাক্তার বলছে পানি শুকে গেছে, বেকা হয়ে আছে, কাটা ছাড়া বুদ্ধি নেই। সারা ডাক্তার আর টেকা কামের জন্য এই কাম করছে। জোরে কোন কথা ঠিক কিনা? ওই কিন্তু 2 দিন পরে নরমালি জন্ম নিত, কিন্তু ওদের টেকা খাওয়ার জন্য পেট কাটা থেকে
ঘুমই ছাড়েনি। ঘুম ছাড়বে কেন, 2 দিন পরে তো ঘুম ছাড়বে। তখন পেটের মধ্যে বাড়ি করে পাও ধরে একটা ঘুরান দেয়। একটা ঘুমন্ত বাচ্চাকে পাও ধরে ঘুমান দিলে ওর ঝাঁকি মাথাত লাগে, ওই ঝাঁকিতে এই করে কান্দে, ওই যে কান্না শুরু করছে। এখন মোবাইল ছাড়া ওর কান্না থামান যায় না, মোবাইল ছাড়া ওই ভাত খায় না। জোরে কথা কন না কেন? তাহলে আমি মা বোনদের জন্য আমার 1 নম্বর ওয়াজ হলো, পর্দার ওয়াজে পরে আসতেছি। 1 নম্বর ওয়াজ হলো, পেটে বাচ্চা আসলে মা খবরদার সিজার শব্দ উচ্চারণ করবে না। নরমালে বাচ্চা হবে, জন্মের সাথে সাথে বাচ্চা অনেক রোগ মুক্ত হয়ে জন্ম নিবে। জোরে কোন কথা, ঠিক কথা বলেন। আমার মায়েদের জন্য 1 নম্বর আলোচনা, আল্লাহ নবীর মেয়ে ফাতেমার কাছে নবী বলতেছেন, ফাতেমা তোমার কি কখনো মনে হয় তোমার বাবা বিশ্ব নবী বলে আল্লাহ তোমাকে জান্নাত দিবে? তোমার বাবা বিশ্ব নবী বলে আল্লাহ তোমাকে জান্নাত দিবে, এই কথা কি কখনো তোমার মনে হয়? ফাতেমা বলতেছেন, ইমামুল আম্বিয়া ইমামুল মুরসালিন, আমার বাবা সমস্ত নবীদের ইমাম, সমস্ত নবীদের সর্দার, এমন একজন নবীর মেয়ে হওয়ার কারণে আল্লাহ হয়তো আমাকে তার বাবার ওসিলায় জান্নাত দিবার পারে। সঙ্গে সঙ্গে রাসূল বললেন, মা এরকম চিন্তা যদি কোনো সময় করে থাকো তাহলে তুমি ভুল চিন্তা করেছো মা। শুনে নাও, জান্নাতে যদি যাবার চাও, বিশ্ব নবীর মেয়ে হওয়ার কারণে আল্লাহ তোমাকে জান্নাত দেবে না। জান্নাতে যাইতে গেলে জান্নাতের আমল করে তোমাকে জান্নাতে যেতে হবে। অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আমার মায়েদের জন্য ওয়াজ করতেছি, 2-1 জন ওঠা বসা করলে তো বিরক্ত। কি মায়েদের জন্য ওয়াজ করবো না? কি কয়? আপনাকে ওয়াজ হয়ে গেছে, ওরা শুনবে আর আপনারা চলে যাবেন। কে রে পাগলা, এই মায়েরা ভালো হলে বইয়েরা ভালো হলে লাভ কার? আমাকেরই তো লাভ। বুঝতেছেন না কেন ভাই জান? এখন আমার যে মায়েরা কিছুদিন পরে মার্কেটে যাওয়া শুরু করবে। আপনাকে এলাকার মায়েরা যায় কিনা? আমাকে এলাকার যায়। এক যুবক তার ছেলেকে নিয়ে আমার বেলকনির সামনে বাবু তো বাবু তো করতেছে, সন্তান খালি কাঁদতেছে, হাতে একটা ফিডার আছে দুধের, মুখের মধ্যে ঢুকে দেয়, সন্তান আরো জোরে কান্দে। আমি বললাম, কে রে পাগলা, এত সন্তান কাঁদতেছে, মায়ের কাছে নিয়ে যা। কেন ফিডার আছে? যতই ফিডার থাক, দুধের ফিডার দিয়ে বাচ্চার কান্না থামার পারবি না পাগল। বাপের কোল হচ্ছে শক্ত আর মায়ের কোল হচ্ছে লরম রে। তুই যতই বাবু তো কয়, কান্না থামবি না, যা মায়ের কাছে নিয়ে যা। তখন বলতে যে হুজুর আর মা তো নাই। আমি বললাম, নাউজুবিল্লাহ, মাফ করে দে বাজার, কবে মরছে? হুজুর মরার কথা কন কেন, মরবি কেন? আর মা এখন বাড়িতে নাই, আমার ভাবির সঙ্গে বগুড়া মার্কেটে গেছে। তো বগুড়া মার্কেটে তোমার ভাবির সাথে গেল, বাচ্চাটা নিয়ে গেলি তো পারতো, বাচ্চা তোমার না দিয়ে বাচ্চা নিয়ে যাবে। আপনি জানেন না হুজুর, মার্কেটে এত ভিড়, এই ভিড়ের ঠেলায় বাচ্চা যদি গরমে মারা যায়, এই জন্য বাচ্চা আমার দিয়ে গেছে। আমি কোনো ভিড়ের ঠেলায় বাচ্চা মরবি এটা যদি তোমার বিশ্বাস হয়, ভিড়ের ঠেলায় তোমার বইয়ের খবর কি? তো এই চিন্তা তো আমি আগে করি, তা আগে করবি না কেন? আমিও বলতেছি এই চিন্তা এখন আপনাদের করার দরকার আছে না নাই? সেই জন্যে আলহামদুলিল্লাহ। এই ছেলেরা কি এই গামছালে নামলো? আর নামুক, ঠিক আছে, দেন দেন, দিয়ে দেন, দিয়ে দেন। এই যাই নামাজ নিয়ে নামছো, বলে দিচ্ছি। এই পাঠাগারের যে মাহফিল হচ্ছে, মাহফিল এবং পাঠাগারের উন্নয়ন কল্পে আমি পাঠাগারের সভাপতিকে বলতে বলেছিলাম যে আপনারা কি কারণে এই পাঠাগার করলেন, তার কারণগুলো একটু জনগণের সামনে তুলে ধরা দরকার। অনেক কিছু তারা মানুষের সমাজ সেবামূলক কাজ করে, এগুলো তো বক্তারা ওয়াজ দিয়ে করতে পারবে না, এক এক বছর এক এক বক্তা আসে, আর ওনারা যারা স্থানীয় তারা ভালো জানে। তো এই পাঠাগারের উন্নয়ন কল্পে মাহফিলের জন্য যিনি যা পারবেন আল্লাহর হস্তে এই চাদরের মধ্যে দিয়ে দেন বাবা, সবাই দিয়ে দেন, 10, 20, 50, 100 দিয়ে দেন। আর আমি মঞ্চে যারা বসে আছেন, আমার সাথে মঞ্চে যারা বসে আছেন, তাদেরকে আমি বলবো, তাদের কাছে এই গামছা আসবে না, তাদের কাছে চাদর আসবে না, তারা একটু মেহেরবানি করে এই সময় আমি একটু তাদের দিকে হাত বাড়ালাম। আজকের মাহফিলের সম্মানিত সভাপতিকে বলবো, আপনি একটা বড় ধরনের অঙ্ক ঘোষণা করেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে আরো বড় করবে। আজকে যেমন সভাপতি হয়েছেন, এমন সম্মান আল্লাহ আপনাকে জান্নাতও দিয়ে দিবে। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলে অনেক অতিথিবৃন্দ আছে এই মঞ্চের উপর, আমি তাদেরকে বলবো আপনারা একটু
মোটা অঙ্কের দেন, 10,000 20,000 যিনি যা পারবেন একটু আল্লাহর হস্তে দেন। দেন, এই সুযোগ আপনারাও দেন। দিছেন? ও দেওয়া যদি হয়ে থাকে তাহলে দেওয়া হয়ে গেছে, সবই দেওয়া শেষ।